الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة الحديث الحمد لله সমস্ত তারিফ গুণগান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার সালাত মসজিদে এসে আদায় করবার সুযোগ দান করেছেন। ওই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমা আলোচনা করেছি সূরা আলাকের প্রথম 5টি আয়াতের উপর। বছরের শেষ সময় আমাদের বাচ্চা ছেলে মেয়ে দিন শিক্ষায় কিভাবে আমরা দিতে পারি। আপনি দুনিয়ার যেই শিক্ষাই দেন না কেন, এই শিক্ষার পাশাপাশি আপনি দিন শিক্ষা না দিয়ে দিন শিক্ষার পাশাপাশি দুনিয়া শিক্ষা দিতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? দুনিয়ার শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা নয়, দিন শিক্ষার পাশাপাশি কি দুনিয়ার শিক্ষা। কারণ ইসলামের শিক্ষাটা কি ফরজ, আর দুনিয়ার শিক্ষা অর্জন করাটা দুনিয়ার জন্য। আমরা গত জুমায় আলোচনা করেছি, আজকেও আমরা এই জুমাতে এই বিষয়ে আলোচনা করব। সূরা আলাকের প্রথম 5টি আয়াত, বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট হাদিস, কোরআন এবং হাদিসের নির্যাস খুব তত্ত্বভিত্তিক দুটি কথা আলোচনা করে আমরা জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের ব্যক্তি জীবনে আমাদের ছেলে মেয়েদেরকে যেন কোরআন হাদিস শেখার পথ সহজ করে দেন। আমরা নিজেরা যদি শিখতে নাও পারি, কিভাবে আমরা শিখব আর আমাদের ছেলে মেয়েদেরকে কোন শিক্ষা দেব, আমরা যেন সিদ্ধান্ত নিয়ে ব্যক্তি জীবনে আমরা কাজ করতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শিক্ষা আমরা জানি শিক্ষা কি। আমি যদি প্রশ্ন করি আপনাদের কাছে যে শিক্ষা কি,
এই শিক্ষার একটা ছোট্ট পরিচয় আছে, সেটি হলো সাধারণভাবে নিজেকে জানা। কিন্তু ইসলাম কি বলে? আল ইলমু হুয়াল আদরাকু ওয়াল মারিফা। আন লাওহে মাহফুজ। ইলম, ইলম মানে কি? জ্ঞান। কি কি অক্ষর আছে? আইন, লাম, মিম। আন লাওহে মাহফুজ, আল্লাহর পক্ষ থেকে যা আসছে তাই ইলম। সুবহানাল্লাহ। কি আসছে? কিতাব আসছে। কি আসছে? হাদিস আসছে। হাদিসের মূল কথাগুলো নবীজির, কিন্তু হাদিসের ভাবধারাগুলো, হুকুমগুলো সরাসরি কার পক্ষ থেকে? তাতে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। যদি আমাদের জ্ঞান না থাকতো তাহলে আল্লাহর ওয়াস্তে আমাদের কারো শরীরে পোশাক থাকতো না। কথা বলেন, থাকতো কি? আমরা কেউ কি পোশাক পরতাম? আসুন, মানুষ এই দুনিয়াতে সম্মান অর্জন করে তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? এর কথা বলবেন, কয়টা? এক নাম্বার, টাকা থাকলে আপনি সম্মানিত। আপনার যদি পয়সা থাকে, সমাজের লোক আপনাকে সম্মান করে। যার টাকা আছে তার ছেলে মেয়েদেরকেও মানুষ আদর সোহাগ করে। করে কিনা? যে ভাইয়ের ছেলেটা যে ভাইয়ের টাকা পয়সা আছে, দেখবেন যে অন্যান্য ভাই বোন সবাই ওই ভাইয়ের ছেলে মেয়েদেরকে খুব আদর সোহাগ করে। টাকা পয়সা যার আছে, সম্মান তার। এই টাকা পয়সা যতদিন, সম্মানও ততদিন। টাকা পয়সা যদি না থাকে, আমরা কিন্তু আর সম্মান দিতে চাই, বলেন চাই কি? এই যে টাকা পয়সা আজকে আছে কালকে নাই, আপনার টাকা না থাকলে আপনার সম্মানও, এটা তো সহজ, কি বলেন? এমনি করে কোন মানুষের যদি ক্ষমতা থাকে, ক্ষমতা আছে যতদিন, সম্মানও আছে ততদিন। ক্ষমতা আর সম্মান ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতা যতদিন আছে, যতদিন চেয়ার আছে ততদিন সম্মান আছে। চেয়ার যদি না থাকে, সম্মান কি আর থাকে? তাহলে যেদিন ক্ষমতা শেষ, ওই দিন আপনার সম্মানও শেষ। আমাদের কিছু কিছু জায়গায় এমন হয়েছে যে ক্ষমতার মসনদে আমরা ফুলের মালা দিই, আর বিদায় বেলায় কিন্তু আমরা বিভিন্ন রকম মালা দেওয়ার চেষ্টা। আরেক কারণে আমরা সম্মানিত হই, কোন মানুষ যদি জ্ঞান অর্জন করে, জ্ঞানের যদি চূড়ায় পৌঁছতে পারে, আমরা তাকে সম্মান করি। বলেন, জ্ঞান যদি কেউ স্বর্ণ শিখরে জ্ঞানে পৌঁছে যায়, ওই মানুষ যদি ব্যক্তি জীবনে কোনো কারণবশত পাগল হয়, তার সম্মান কি কমে? কবি নজরুলের নাম শুনেছেন। 30 বছরের অধিক সময় বাক প্রতিবন্ধী ছিল, কথা বলতে পারেনি, লিখতেও পারেনি। আজ কি তার সম্মান কমছে? কথা বলেন, কমছে? মানুষ কি কবি নজরুল তাকে কি সম্মানের কোন জায়গায় কমতি করে? তাকে স্মরণ করে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে। অথচ ধন সম্পদের যদি চিন্তা করেন, বাংলাদেশের সবচেয়ে ধনী একজন মানুষ, তার নাম সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, যে নামই বলেন না কেন, এত টাকা পয়সাওয়ালা লোক, অনেকে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর নামই জানে না। জানে কি? সবাই জানে?
কবি নজরুলের নাম জানে না এমন লোক খুঁজে পাওয়া যাবে প্রায় লোক। এইবারে সম্মানের যে ক্যাটাগরি গুলো দেখলাম, আরো অনেক ক্যাটাগরি আমরা করতে পারি, কিন্তু টাকা থাকলে সম্মান, না থাকলে নাই। ক্ষমতা থাকলে সম্মান, ক্ষমতা পেলে। আর এলেম যদি একবার আপনি অর্জন করতে পারেন, এলেম ওয়ালার সম্মান কোনদিন কি কমে? কোনদিন। অতএব আমরা এলেম ওয়ালা যদি হতে পারি, আমার সন্তানকে যদি আমি শিক্ষিত করতে পারি, আমার সন্তানকে, আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, তার মর্যাদা, তার সম্মান কোনদিনই কিন্তু কমবে না। এখন কোন শিক্ষা দেবে? পৃথিবীর ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, এই পৃথিবীতে জ্ঞান প্রথম কাদের কাছে আসছে? নবী রাসূলদের কাছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন আদম আলাইহিস সালামকে। আমরা সবাই জানি, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিখালেন। এরপরে পরীক্ষামূলক ফেরেশতাদের সামনে উঠালেন। পরীক্ষায় আদম আলাইহিস সালাম পাস করে গেলেন, ফেরেশতারা ফেল করলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন। এই ধ্যান জানেন না? কোরআনে আছে না এরকম? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। পরীক্ষায় যখন আদম আলাইহিস সালাম পাস, আল্লাহ অর্ডার করলেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। একজন মাত্র সিজদা করলো না। যে সিজদা করলো না ওই ছিল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা। সব ফেরেশতাদের উনি ছিল কি? শিক্ষক। নাম আযাজিল। আজকে যাকে আমরা শয়তান বলি, এই যে একজন ইলম ওয়ালা, একজন জ্ঞানী মানুষকে সম্মান করলেন না আল্লাহ রাব্বুল আলামিন, সাথে সাথে তাকে মালউনিল মালাইকা বললেন। সব ফেরেশতার যিনি শিক্ষক ছিল, আল্লাহ সব ফেরেশতার শিক্ষককে লানত দিলেন, বললেন লানাতুল্লাহি আলাইহিম আজমাইন। সমস্ত লানত শয়তান তোমার উপর। যে ছিল মুআল্লিমুল মালাইকা, ইলম ওয়ালা আদম আলাইহিস সালামকে সম্মান না দেওয়ার কারণে মালউনিল মালাইকা। এবার সমস্ত ফেরেশতারা তাকে কি করলেন? লানত দিলেন। সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মর্যাদা আরো বাড়িয়ে দিলেন কোরআন দিয়ে। কোরআন কাকে দিয়েছেন? কথা বলেন, কোরআন কাদেরকে? কোরআন আল্লাহ কাদেরকে দিয়েছেন? মানব জাতিকে। তো মানব জাতির আদি পিতার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। এই কোরআনের মধ্যে একটি সূরার নাম রহমান। সবাই আমরা এই আয়াতগুলো জানি, দেখেন একটু মিলিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, আর রহমান দয়াময় আল্লাহ। এরপরে হওয়ার কথা ছিল মানুষ বানিয়েছি, কোরআন শিখিয়েছি। আগে মানুষ বানায় না আগে আল্লাহ কোরআন শিখায়? আগে আমাদেরকে বানাইছেন না আগে কোরআন শিখাইছেন? আমাদেরকে আগে বানাইছেন না কোরআন শিখাইছেন? বানাইছেন। কিন্তু আল্লাহ কি বললেন? আমি কোরআন শিখাই, আল্লামাল কুরআন। এরপরে বলছেন
বলছেন খলাকাল ইনসান, আমি কোরআন শিখিয়েছি, এরপরে তোমাদেরকে কি বানিয়েছি? মানুষ বানিয়েছি। মানুষ হিসেবে আমরা এই পৃথিবীতে আসছি। এই পৃথিবীতে মানুষ হয়ে আসলেই দুইটা হাত, দুইটা পা, দুইটা চক্ষু, নাক, মুখ বিশিষ্ট মানুষের আকৃতিতে মানুষের পেটে আসলেই তুমি মানুষ হতে পারবা না যদি তুমি কোরআন শিখতে না পারো। কোরআন শিখছো তো মানুষ হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, আমরা যে কথা বলি এই কথা বলা শিখতে কয় বছর লাগে? কথা বলেন। 2 বছর, 2.5 বছর, 3 বছর, কারো 4 বছর। 4 বছর ধরলাম, অনেকে 1 বছর 2 বছর এই কথা শিখে যায়। 4 বছর সর্বোচ্চ সময় নিয়ে কেউ যদি কথা শিখে, বলেন কথা শিখতে 2 বছর 4 বছর লাগলো, কিন্তু কোন কথা কোথায় কিভাবে বলতে হবে এটা 40-50 বছরেও অনেকে শিখতে পারে না। আছে কিনা বলেন? আমরা বলি না তোর মতো ব্যাকরণ কি আছে, কোথায় কি বলতে হবে আজও শিখতে পারলি না, বয়স তো মেলা হয়ে গেছে। বলেন আছে কিনা? আল্লাহ বলছেন কোরআন যদি শিখো, আল্লামাহুল বায়ান, কোথায় কি বলা লাগবে আর তোমাকে শেখানো লাগবে। তাহলে দয়াময় আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, বলছেন যে আগে কোরআন শিখলে তো তুমি মানুষ হয়ে গেলে। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন শিখতে না পারি তাহলে মানুষই হতে পারছি না। শিক্ষা সর্বপ্রথম আমি যেই কথা বলছিলাম, প্রথম কারা শিক্ষা পাইছে? নবী রাসূলগণ। এরপরে শিক্ষা মানুষের মধ্যে তারা বন্টন করতেছেন। পৃথিবীর ইতিহাসে যদি আমরা লক্ষ্য করি, শিক্ষা দিয়েছেন সরাসরি আল্লাহ আমাদের রাসূলকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন আপনার রবের নামে। নাকি বলছে জেনারেল শিক্ষা অর্ধেক হবে, কোরআন শিক্ষা অর্ধেক হবে। আজকে আমরা শিক্ষাকে 2 ভাগে পাই, একটা হলো জেনারেল শিক্ষা আর একটা হলো মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষাকে এর মধ্য থেকে জেনারেল শিক্ষা আলাদা করে আমরা আলাদাভাবে শিখতেছি। পৃথিবীর ইতিহাসে শিক্ষা নামক যেই বিদ্যা নামক অর্জন করার একটা মাধ্যম, সেটা নবী রাসূলের সাথে সম্পর্কিত, এর বাইরে কোনো শিক্ষাই ছিল না। সুবহানাল্লাহ। আজকে ইহুদি খ্রিস্টানেরা তারা খুব গবেষণা করে চিন্তা করে দেখলো, যদি আমরা ওই শিক্ষার সাথে লেগে থাকি তাহলে কোনোদিনই আমাদের মসনদ শক্তিশালী হবে না। কৌশল করে তারা ইসলাম থেকে, তাদের দিন থেকে শিক্ষাটাকে আলাদা করে নিয়ে গেলে তাদের সুবিধা হবে, এই জন্য ষড়যন্ত্র করে ইসলাম শিক্ষা থেকে সাধারণ শিক্ষা নামে আলাদা একটা শিক্ষা ব্যবস্থা করে। আজকে আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার সংখ্যা বেশি ছাত্র ছাত্রী না জেনারেল শিক্ষায় শিক্ষিত লোক বেশি? বলেন। জেনারেল শিক্ষালাদেরকে আমি গালি দিচ্ছি না, আমার উদ্দেশ্য সেটা নয়, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা সূক্ষ্মভাবে শিক্ষা একমাত্র আল্লাহ তার নবী রাসূলের মাধ্যমে যেভাবে দেওয়ার সিস্টেমটা চালু করেছিলেন, এখান থেকে ষড়যন্ত্র করে ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে বিপদগামী শিক্ষা দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করে আজকে তারা সফলতায় চরম শিখরে পৌঁছে গেছে। আজকে মাদ্রাসায় যদি পড়ে কোনো ছেলে কোনোদিন মাদ্রাসা থেকে পড়াশোনা করে নাস্তিক হয়েছে? কথা বলেন, নাস্তিক হয়েছে? কওমি মাদ্রাসার কোন ছাত্র কোনোদিন নাস্তিক হয় নাই, আলিয়া মাদ্রাসার কোন ছেলে কোনোদিন নাস্তিক হয় নাই। কিন্তু জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে
যদি ইংরেজি পড়ে, বাংলা সাহিত্য পড়ে, যদি মনোবিজ্ঞান পড়ে, সমাজকর্ম, এবার সমাজ বিজ্ঞান বলেন, এমন কিছু কিছু সাবজেক্ট যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে যায়, হওয়ার পরে অনেক সময় এত বেশি জ্ঞান অর্জন করে চূড়ান্ত পর্যায়ে বলে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। এরা এই শিক্ষাটাকে এত বাইপাস করে আমাদেরকে বিপদগামী করে। অতএব আসুন, কোন শিক্ষা দেবেন সন্তানকে, যেই শিক্ষার সাথে আমার রবের সম্পর্ক আছে। কার সম্পর্ক? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নাম। আপনি ডাক্তার হন, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হন, কোনো সমস্যা নাই, কিন্তু যেই রবের সাথে শিক্ষার যে সম্পর্ক, এটা আগে দেওয়া লাগবে। আমার আপনার রবের সাথে যদি সম্পর্ক ভালো হয়, আল্লাহর কসম, একটা উদাহরণ দিই আপনাদেরকে। এদেশের 350 জন এমপি আমাদের সংসদ ভবনে থাকে। আসন 350 জন নারী সংরক্ষিত। 300 এমপি বেশিরভাগই শিক্ষিত না মূর্খ বলেন? বেশিরভাগই কি শিক্ষিত? এদেশের 64 জেলার 64 জন ডিসি, এসপি, প্রত্যেক থানায় একজন করে ওসি, আর প্রত্যেক ওসির অধীনে 10, 11, 12 জন করে এসআই, সাব ইন্সপেক্টর, যাদেরকে বলি এএসআই। শিক্ষিত না মূর্খ? কথা বলেন না কেন? এবার যদি ভূমি অফিসে যারা কাজ করে, তারা শিক্ষিত মানুষ না মূর্খ মানুষ? এলজিডি অফিসে যারা কাজ করে, বড় বড় অফিসার যারা, সবগুলো মানুষ শিক্ষিত মানুষ। এখন বলেন, এই লোকগুলো দুর্নীতি করে নাকি সাধারণ মানুষ দুর্নীতি করে? চুরি কারা করছে? এদের এই শিক্ষার মধ্যে যদি ইসলামী শিক্ষা থাকতো, রবের ভয়ের শিক্ষা যদি থাকতো, চুরি করলেই হবে। দুনিয়ায় 2-4 দিন চুরি করার পরে আর যদি কোরআনের জ্ঞান থাকতো, কোনোদিন কি ওই চুরি করতো না। এদেশের টাকা চুরি করে বিদেশে পর্যন্ত পাচার করছে। যদি ওর ভেতরে আল্লাহর ভয় থাকতো, কোনোদিন চুরি করার সাহস করতো? দুনিয়ার কেউ দেখছে না, কলমের খোঁচা দিয়ে টাকা নিচ্ছি। এক সময় যদি ওর ভেতরে জ্ঞান থাকতো, ওর কি মনে হতো না আজকে আমি 5000 টাকা নিয়ে আসলাম, যে আমার কি টাকাটা হালাল হলো না হারাম হলো? ওর কি ওর জ্ঞানের সাথে যদি সামঞ্জস্য করে নিত, কোরআনের জ্ঞানের সাথে, ইসলামী জ্ঞানের সাথে ওর সম্পর্ক এতটাই দুর্বল হয়ে গেছে যে চুরি, দুর্নীতি কোনটাই আর খুব একটা কাজ হচ্ছে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে শিক্ষা, আমাদের যে শিক্ষা অর্জন করা লাগবে, সেটি হলো আগে কোরআনের শিক্ষা। আজকে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা দেবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কোন শিক্ষা আপনি আপনার সন্তানকে দেবেন। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়ানোর পর সূরা ইখলাস 3 বার পাঠ করবে। এরপরে আপনার জন্য 2 হাত তুলে আপনার জন্য মোনাজাত করবে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আপনার জন্য রবের কাছে ইস্তেগফার করবে। এমন সন্তানকে আমরা তৈরি করছি। জানাজার সময় অনেক পরিবার এমন আছে, সন্তান 5 ওয়াক্ত নামাজই জানে না, জানাজা কে করাবে সেই পর্যন্ত আসার সাহস নাই। সামনে দাঁড়িয়ে বাবার জন্য 2টি কথা বলবে, জবান দিয়ে বের হচ্ছে না। চিন্তা করেন, তাহলে আপনি কোন শিক্ষা দেবেন? এই দুনিয়ায় শিক্ষার যে 2টা ধারা আমরা দেখলাম, যত ধারায় আমরা বের করি না কেন, 1 নাম্বার ধারা হলো আমার সন্তানকে অবশ্যই কোরআন শিক্ষা দিতেই হবে।
ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। যে জ্ঞান অর্জন করা আবশ্যক করে দিয়েছেন রব্বে কারীম, এই পরিমাণ জ্ঞান অবশ্যই তাকে দিতেই। আমার ভাইরা, যদি এই শিক্ষা আমরা দিতে না পারি তাহলে সমস্যা কি হবে, কি ক্ষতির মধ্যে আমরা পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে যখন আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে আপনার ছেলে, আপনার মেয়ে, তারা বলবে আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদেরকে কারা পথভ্রষ্ট করেছে, কারা আমাদেরকে সঠিক শিক্ষা দেয়নি, হোক আমার পিতা মাতা, হোক আমার নেতা, হোক সমাজের নেতা, হোক আমার বড়, আমাদেরকে দেখিয়ে দেন, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলে পিষ্ট করে তাদের বুকে আমাদের পা গুলো দিয়ে একটু পিষ্ট করব। আপনি এমন সন্তান জন্ম দিলেন যে সন্তান হাসরের দিনে আপনার বুকে পা দিয়ে জাহান্নামের পথ ধরবে। এই সন্তানকে আপনি চান? কথা বলেন। এরা বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, এরা হলো আমাদের আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমরা এদের অনুসরণ করেছিলাম, অতএব দ্বিগুণ শাস্তি আপনি তাদেরকে দিয়ে দেন। আরো বলবে আকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আমরা এই পিতামাতারই আনুগত্য করেছিলাম, আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, তারাই আমাদের পথ ভ্রষ্ট করেছে। আজকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করেন আপনার সন্তানকে, আর আপনার সন্তান যদি আল্লাহর কাছে এই কথা বলে যে তারাই তো আমাদেরকে পথ ভ্রষ্ট শিক্ষা দিয়েছে, আমরা শিক্ষাই তো পাইনি, বলেন অবস্থাটা কি হবে? আবার হাদিস শরীফে আসছে, এমনও সন্তান সেদিন থাকবে, ওই দিন ওই সন্তানের জন্য পিতামাতার মুখ উজ্জ্বল হবে। আল বিসা ওয়ালিদাতি তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাসরের ময়দানে এমনও পিতা থাকবে যে পিতার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের টুপি? নূরের টুপি পরিয়ে দেবেন। হাদিসে আসছে দুহু আহসানু মিন দুইশ শামসি। এমন টুপি পরানো হবে সূর্যের আলোর চেয়ে আরো অনেক বেশি আলো তাদের মাথার এই মুকুট থেকে, এই নোট থেকে বিচ্ছুরিত হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিতামাতার মাথায় আল্লাহ এমন সব টুপি পরাবে যে টুপির কারণে এমন আলো বের হবে যা সূর্যের আলোর চেয়ে অনেক বেশি হবে। শুধু ইলম অর্জন করার কারণে ইলমওয়ালা একজন সন্তানের পিতা মাতাকে আল্লাহ এত মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। এই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে maaf করেন, আমার আব্বা আম্মাকে maaf করেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে অভিযোগ দেবেন যদি আপনি কোরআন না শেখান সন্তানকে।
চিন্তা করছেন? বলেন, যে নবীজি আমার আপনার সুপারিশ করার জন্য একবার সিরাতে, একবার মিজানে, একবার কাউসারে দৌড়াদৌড়ি করবেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেছেন, আইয়াশফালি শাফাআত ইয়াউমাল কিয়ামাহ সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীকে প্রশ্ন করলাম, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার জন্য আপনি সুপারিশ করবেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আনা ফাইলুন, অবশ্যই আনাস আমি সুপারিশ করব তোমার জন্য। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? হাদিসের ভাষ্য হলো, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলু